নমস্কার বন্ধুরা, আমি দুলাল বলিদা। আর আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমার 9 মাস হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো আজকে আমি রুটিন চেক আপে এসেছিলাম, সেখানে একজন আঙ্কেল এবং ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তাদের যে এক্সপিরিয়েন্স, তারা হেয়ার ট্রান্সপ্লান্ট কিভাবে করলো বা হেয়ার ট্রান্সপ্লান্টের কি অভিজ্ঞতা, সেইগুলো নিয়ে আপনাদেরকে জানাবো, যাতে করে আপনারা প্রপার সিদ্ধান্ত নিতে পারেন এবং প্রপার জায়গা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে পারেন। এটা নয় যে আপনাকে কোনো পার্টিকুলার ক্লিনিক থেকেই করাতে হবে, আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, এটাই মূল উদ্দেশ্য। তো সেই জন্যই আজকে ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ভাই নমস্কার। নমস্কার, আপনার নামটা যদি আমি বলেন। ত্রিদীপ দে। আমি কলকাতায় বেসিক্যালি থাকি এবং আমার গতকালই হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে। সো আজকে আমি ড্রেসিং পারপাসের জন্য এসেছি। হুম। এই আর আমার এক্সপিরিয়েন্স বলতে পারেন ভালোই। মানে দেখুন, ট্রান্সপ্ল্যান্ট ব্যাপারটা হচ্ছে মানে আমাদের ইন্ডিয়াতে ট্রান্সপ্ল্যান্ট ব্যাপারটা অনেকটাই নতুন। সো মানে এখানে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে। আচ্ছা। তার আগে আসি আমি ট্রান্সপ্ল্যান্টের দিকে গেলাম কেন, আমার কিছু পাস্ট ইনসিডেন্টও আমি শেয়ার করি, তাহলে যদি দাদা অ্যালাউ করো। বেসিক্যালি আমি যখন স্কুলে ছিলাম আমার খুব সিভিয়ার জন্ডিস হয়। আচ্ছা। তার জন্য মারাত্মক রকম হেয়ার ফল হয়। সেটার একটা আমি উদাহরণ আমি যদি দেই, সাপোজ ধরুন আমার ছোটবেলা থেকে মাথা ঝুঁকে বসে পড়ার অভ্যেস, আমি দেখছি আমার বইয়ের মধ্যে চুল পড়ছে স্বতঃস্ফূর্তভাবেই। আচ্ছা। আর সেটাকে একটা বাচ্চা যেহেতু কিউরিয়াস হয়, আমি আরো কিউরিয়াসিটির দরুন মাথাটাকে ঝাঁকাতাম, আমার আরো দেখতাম চুল পড়তো। মানে সেটা তখন আমি মজার ছলে নিয়েছি, কিন্তু যখন ইউথ ফেজে পা দিলাম, সোশ্যাল ইন্টারাকশন বাড়লো, তখন ব্যাপারটা যে কতটা অফুল ইনসিডেন্টের মধ্যে মানে অসম্মানজনক ব্যাপারের দিকে চলে যায়। কেননা মানে খুব দুঃখিত আমি বলতে, আমরা যে দেশে বাস করি সেখানে বডি শেমিং ব্যাপারটা খুব কমন। সুতরাং সোশিয়ালি অনেকভাবে আমাকে অপদস্থ হতে হয়েছে। সুতরাং আমি এটার সলিউশন খোঁজার চেষ্টা করি নানাভাবে। আমি আগে অনেক ডাক্তার বুদ্ধি দেখিয়েছি। একটা জায়গায় গিয়ে আমি রিয়েলাইজ করলাম, লাইফস্টাইল যদি ঠিকঠাক থাকে, ঠিকঠাক বলতে আপনি ওয়ার্কআউট করছেন, আপনি ঠিকঠাক ডায়েট মেনটেন করছেন, আপনার কিন্তু অটোমেটিক্যালি হেয়ার ফল কমে। কিন্তু এবার যে জায়গায় হেয়ার ফল অলরেডি হয়ে গেছে সেখানে একটা রিগ্রোয়ের ব্যাপার কাজ করে, সেটা কিন্তু হয় না অনেক ক্ষেত্রে। সেখানে ট্রান্সপ্ল্যান্ট ছাড়া অন্য কোনো অপশন আপনার কাছে থাকছে না। সুতরাং ট্রান্সপ্ল্যান্ট একটা রাস্তা, সেখানে ওষুধ দিয়েও কিন্তু অনেক সময় হয় না, কেননা ওখানকার পাতি বাংলা কথায় বলতে গেলে ওখানকার জমি বাঞ্জার হয়ে গেছে। ওখানে ফসল যদি রিগ্রো করতে হয় আমাকে আলাদা প্রসেস অ্যাপ্লাই করতে হবে। সো আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে রিসার্চ শুরু করি। ইনফ্যাক্ট আমার বাবা মাও এই বিষয়টা খুব সাপোর্টিভ ছিলেন। তারা আমাকে জিজ্ঞেস করেন যে এরকম কোনো টেকনোলজি আছে কি না আমাদের ইন্ডিয়ায় যে এখানে এটাকে রিগ্রো করা যায়। ইনফ্যাক্ট ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে তাদেরও পূর্ব অনুমান ছিল, কিন্তু এটা যে এতটা মানে এখন ইন্ডিয়ায় গ্রো করছে সেটা আমি আরও তাদেরকে অ্যাওয়্যার করাই, নানান ভিডিও দেখাই যে এরকম হয়, এই ফেজ চলে। কেননা ট্রান্সপ্ল্যান্ট করালেই হলো না, আপনাকে যথেষ্ট মানে নিয়ম মেনে চলতে হবে। এর অনেকগুলো ফেজ রয়েছে। একটা ফেজ এমনও আসবে যেখানে আপনি মনে হবেন আমি করালাম ট্রান্সপ্ল্যান্ট, আমার তো সবই চলে গেল। ওটা একটা শেডিং ফেজ বলে ফেজ হয়। এখানে আপনাকে বুঝতে হবে, আপনি বাজার থেকে একটা চারা গাছ কিনে আনলেন, সেটাকে আপনি আপনার বাড়ির এনভায়রনমেন্টে পুঁতলেন মাটিতে, কিন্তু সে তো আপনার বাড়ির পরিবেশের সাথে এখনো অবধি খাপ খাই উঠতে পারেনি। সুতরাং সে যে ঝিমিয়ে যাবে, নেতিয়ে যাবে, সেটা খুব স্বাভাবিক। তারপরে দেখবেন আস্তে আস্তে সে কিছুটা কিছুটা করে আপনার পরিচর্যা পেয়ে পেয়ে একটা ভালো চারা গাছে পরিণত হবে, ফুল দেবে, ফল দেবে, মানে পূর্ণ বৃক্ষে পরিণত হবে। সুতরাং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ব্যাপারটাও ঠিক সেই রকমই। আর এখানে বলি, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট যেহেতু একটি সার্জারি, ওখানে একটা ভয়ের ব্যাপারও কাজ করে। এবার এই ভয়টা আমি যদি উদাহরণ দিয়ে বলতে যাই, ছোটবেলায় খেলতে ধুলতে গিয়ে আপনি অনেক পড়েছেন, কেটে কুটে গেছে, সেই কাটার কাছে এটা কিছুই না। মানে একদম পেনলেস ব্যাপারটা, তাই তো? পেনলেস বলবো না, পেন আছে, বাট সেটা একদম মিনিমাম। এবার এখানে মানে ডক্টররা যেরকম ভাবে প্রসিডিওরটাকে এগিয়ে নিয়ে যায় সেটা আপনি বুঝতেই পারবেন না। সুতরাং সেখানে আপনাকেও কোঅপারেট করতে হবে এবং ডক্টররা তো আছেনই কোঅপারেট করার জন্য। একদম একদম। তো ভাই এখানে যে বিষয়গুলো বললো প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, ফার্স্ট যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ, মানে ছোটবেলায় আপনার যে হেয়ার লসটা
কোথাও না কোথাও গিয়ে ট্রিগার হতে পারে, যে কোনো ভাবে ট্রিগার হতে পারে। সেটা ধরুন আপনার টাইফয়েড বা জন্ডিসের মতো কোনো ধরনের রোগ, যেটা কিন্তু আপনার মেল প্যাটার্ন বল্ডনেসকে ট্রিগার করতে পারে, চুল পড়া শুরু হতে পারে। তো সেই সময় থেকে যদি আপনি এই বিষয়ে অ্যাওয়ার থাকেন, প্রপার সাজেশন নিতে থাকেন, তাহলে কিন্তু এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন। এবারে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া যদি হয়ে থাকে, সেটা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই সেটাকে কন্ট্রোল করতে হবে। এইখানে কিন্তু কয়েকটা জিনিস, যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বিষয়টা কি, যে বাঞ্জার জমি হয়ে যায় কিভাবে, ঠিক আছে, আমাদের মাথা কিভাবে আস্তে আস্তে একদম চকচকে হয়ে যায়, সেই বিষয়টা কিন্তু ভাই এক্সপ্লেন করেছে। তার থেকেও বড় আরেকটা বিষয় যেটা এক্সপ্লেন করেছে, সেটা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে, তার কষ্টটা। কারণ সোশ্যাল লাইফে তাকে বিভিন্ন পর্যায়ে সেই কষ্টটা ভোগ করতে হয়েছে, যার কারণে এই বয়সে এসে তাকে কিন্তু সেই ট্রান্সপ্ল্যান্টটা করাতে হয়েছে, এবং আজ সে অনেক হ্যাপি, কনফিডেন্ট ফিল করছে, এবং আগামী সময়েও আরো ভালো রেজাল্ট পাবে এবং সুন্দর জীবন উপভোগ করবে। আমি একটা পয়েন্ট মাঝে অ্যাড করতে চাই। মানে দেখুন, এটা তো মানে আমি যে ফেজটা এখন রয়েছে, এটা একটা মানুষের কেরিয়ার বানানোর পর্যায়ে। একদম একদম ইনফ্যাক্ট আমি অনেক ইন্টারভিউতে অবধি রিজেক্ট হয়েছি, কেননা আমাকে অনেকটা মানে আমার এজের তুলনায় বয়স্ক লাগে। সুতরাং সেখানেও কিন্তু একটা ফ্যাক্টর, নট অনলি মানে মানুষের মানে বাজে কথা আপনাকে ফেস করতে হবে, আপনার কিন্তু অনেক অপরচুনিটি চলে যায় এই ব্যাল্ডনেসের জন্য। সুতরাং সেটাও একটু খেয়াল রাখতে হবে, কেননা এখনকার যা ইন্ডাস্ট্রি গ্রো করছে, এখানে এই কি বলবো, মানে বয়সটা যতটা কম হবে তত আপনাকে কিন্তু কাজে নেওয়ার প্রবণতাটা থাকবে। বয়স্ক মানুষ হয়ে যাওয়া মানে হচ্ছে আপনার এফিসিয়েন্সি কম। একদমই তাই। সুতরাং এখানে অনেক অপরচুনিটি চলে যায়। সুতরাং আপনি, কেননা কথাই রয়েছে, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচার। একদম পারফেক্ট কথা বলেছেন, যে বল্ডনেস এমন একটা জায়গা, সেটা আপনার আত্মবিশ্বাসও কমিয়ে দেয়, এবং আপনার সেটা কেরিয়ারেও এফেক্ট পড়ে। কারণ কোথাও গিয়ে আপনার কনফিডেন্স এবং আপনার যে লুক, সেটাও ম্যাটার করে। কোনো জায়গায় যখন আপনাকে নির্বাচিত করা হয়, চুজ করা হয় কোনো একটা পোস্টের জন্য, সেই জায়গায় গিয়ে কোথাও আপনার লুকটাও দেখা হয়। তো আরেকটা জিনিস আমি বলবো, যে এখানে আপনার যে পেরেন্টস, পিতামাতার যে সাপোর্ট, আঙ্কেলের যে সাপোর্ট, আঙ্কেল আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে, যে আপনি এইরকম মানে ওপেন মাইন্ডেড? নমস্কার। নমস্কার। প্রথম কথা, ত্রিদীপ হচ্ছে আমার একটাই ছেলে। এবার ওর যা বয়স এখন, বয়স অনুযায়ী ওকে প্রায় 50-55 বছরের মতো লাগতো। নিজে আনইজি ফিল করতো অনেক জায়গা থেকেও। বাড়িতে যখন ফিরতো মনটা খারাপ হয়ে যেত। ওর বন্ধু বান্ধব অনেকেই আছে যাদের মাথা ভর্তি চুল, ওর নেই অল্প বয়সে। এ ব্যাপারে এই ক্লিনিকের খোঁজ খবর পেলাম, দেখলাম কালকে কমপ্লিট হয়েছে ওর সার্জারি। আজকে চেক আপের জন্য আসা হয়েছে। রেজাল্ট খুবই ভালো পেয়েছি। সর্বোপরি এই ক্লিনিকের সকলে, ডাক্তারবাবু থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিবডি, এদের ব্যবহার, ট্রিটমেন্ট, কেয়ারনেস, ফিলিংস আমার খুব ভালো লাগলো। আমি এদের ধন্যবাদ জানাই সকলকে। হ্যাঁ, এই আপনাদের যে প্রত্যেকটা কথা, এই এখানের প্রত্যেকটা স্টাফ এবং ডক্টররা কি বলবো, আরো বেশি অনুপ্রাণিত হবে ভালো করে মানুষের সেবা করার জন্য। আমি প্রথমেই বললাম যে ওনাদের হেল্প, সাপোর্ট, ফিলিংস আমার খুব ভালো লেগেছে। আমি মানে পুরোপুরিভাবে স্যাটিসফাইড। একদম একদম। এই আপনার কথাটা যে আপনি বললেন, এটাতে আমারও ভালো লাগলো, যে আমার ক্ষেত্রে যে আমাকে যে ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে, সেটা শুধু আমার জন্যই নয়, আরও যেখানে যে প্রত্যেকটা স্টাফ আছে, মানে প্রত্যেকটা পেশেন্ট যারা আছেন, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা স্টাফই সমানভাবেই তাকে গুরুত্ব দেন। এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে মানুষকে মানে কি বলবো, যারা এখানে আসছেন তাদেরকে শুধু মানে একটা সার্ভিস দিয়ে ছেড়ে দিলাম এটা নয়, তাদের সাথে একটা যে পার্সোনাল কানেকশন, প্রত্যেকের প্রতি একটা দায়বদ্ধতা যে আছে, এটা সত্যি আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে, যে ওনাদের জন্য কি বলবো, ওনাদের ব্যাপারে বলি। ঠিক আছে, এই যে আপনি ভালো ভালো কথাগুলো বললেন, এখানে তো কেউ কাউকে শিখিয়ে দেওয়ার নয়, আপনার নিজস্ব অনুভূতি থেকেই কথাগুলো, অবশ্যই, তাই না? কারণ আমি একজন 70 ইয়ার্স এজ একদম সিনিয়র মানুষ, এবার হচ্ছে আমাকে শিখিয়ে দেবে, আমি সেই কথা অনুযায়ী শুনে আমি যেটা বুঝেছি, পেয়েছি মানে এই ক্লিনিক থেকে, আমি সেটাই ব্যক্ত করলাম। খুব ভালো লেগেছে। পরবর্তীকালে আমিও চিন্তা করছি যে আমি হয়তো এই বয়সে একদম আপনি করাতে পারেন। আপনি সেই আত্মবিশ্বাস এখান থেকে পেয়ে গিয়েছেন যে এই জিনিসটা করা যেতে পারে। আর সর্বোপরি আমি আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো, যে আপনারা এত ভালো ভালো কথা বললেন, যাতে করে আমাদের যে যারা দর্শক আছেন, যারা দেখছেন, তারা এইটুকু বিশ্বাস তার মনে নিতে পারবে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানো অনেক সেফ
এবং ভালো জায়গা থেকে করালে কোনো সমস্যাই থাকে না। সমস্যাই থাকে না। একদম তাই। অসংখ্য ধন্যবাদ। লাস্টলি আমি একটা বিষয় অ্যাড করতে চাই, অবশ্যই। দাদার মতো মানুষরা কিন্তু আমাদের ইন্সপিরেশন। মানে আমরা তো, মানুষ তো প্রথমে দেখবে ব্যাপারটা কেমন বাজারে আউটপুট দিচ্ছে, সুতরাং লাইভ এক্সপিরিয়েন্সেস ছাড়া এগোনো কিন্তু উচিত না। আমি এরকম দাদার মতো প্রচুর, ইনফ্যাক্ট দাদাকে দেখেও অনেকটা অনুপ্রাণিত হয়ে এই ডিসিশনটা নিলাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করব, রেজাল্ট যখন আসবে তখন অবশ্যই কথা বলবো আপনাদের সাথে। ভালো থাকবেন প্রত্যেকটা। আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। সকলেই ভালো থাকুক। হ্যাঁ।